বন্ধুরা, সবাই কেমন আছো? রাখি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা তোমাদের এখান থেকে শুরু করলাম। দেখো আজকে আমি কি বানিয়েছি। দেখো, আমি তোমাদের রেসিপি শেয়ার করছি না, আমি কি করেছি তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো, বাজার থেকে আমি চালের গুঁড়ি নিয়ে এসেছি। এই কেনা যেহেতু চালের গুঁড়িটা, তো এই ভালো করে আটার মতন চটকে নিতে হবে। প্রথমে চেলে নিয়েছি, তারপর আটার মতন চটকে মেখে নিয়ে তারপরে জল দিয়ে আমি পাতলা করব, ঠিক আছে? নলে আর যদি কী বলে ঢেঁকিতে কোটা হয় না, সেটার স্বাদ কিন্তু বেশি ভালো হয়। কিন্তু এটা যেহেতু কেনা, তো ওই জন্য একটু আগে চটকে নিলে না, তাহলে পিঠাটা ভালো ফোলে আর সেই ফুটো ফুটো টাইপের হয়, বেশ ভালো লাগে খেতে। যাই হোক, এখানে দেখো আমি ব্যাটারটা গুলিয়ে নিয়েছি, একটু রেখে দেবো। তারপরে আমি এখানে না মাংসের তরকারিটা করে নেবো। আর এখানে না আমি সলিড মাংস নিয়েছি 300 গ্রাম মতন। আর না, মাংস তরকারিটা না আমি একদম ঝামেলা ছাড়া রান্না করবো। এই দেখো, আমি গ্লাসের মধ্যে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো নিয়ে সেই থেতো করে নিয়েছি পিঠে, জানো তো, বেলনি দিয়ে। আর রুটিবেলার যে বেলনিটা আছে, দেখো আমি কোনো রকম করে রেডিমেড করে মাংসটা রান্না করব, একদম মানে অল্প মশলা দিয়ে রান্না করব। দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি, আর আলুগুলোও না ছোটো ছোটো করে দিয়েছি, যেহেতু আমি মাংসটাকে না একদম ছোটো ছোটো টুকরো করে নিয়ে রেখেছি। পুরো সলিড মাংস তো, সলিড পিস ছিল আর কি। তো তার জন্য আমি এখানে দেখো মশলাগুলোও দিয়ে দিলাম। আর হঠাৎ যদি মাংস খেতে ইচ্ছা করে বা চট করে বানাতে ইচ্ছা করে, তাহলে আমি এইভাবেই রেডিমেড করে বানিয়ে দিই। তো খারাপ লাগে না, ভালোই লাগে। সবসময় বেটে তো রান্না করতে না খুব সমস্যা হয়ে যায়। আর বেশিরভাগ সময় মানে অল্প হলে বা চট করে বানাতে গেলে আমি এই কাজটাই করে ফেলি। গ্লাসের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন নিয়ে থেতো করে নিই। ওরকম টাইপের সেই হামনদিস্তা থাকে না, সেরকম টাইপ করে আমি থেতো করে নিই। ছোটো একটা হামনদিস্তা আমারও নিতে হবে। যাই হোক, এখানে দেখো আমি মাংসটাকে ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। আর এখানে বড় বড় দেখে দুটো রসুনের কোয়া দিয়ে দিয়েছি, কারণ ছোটো মেয়েটাও আমার খেতে রসুনগুলো ভালোবাসে আর বড় খেতে ভালোবাসে। আর এই দেখো, বর চলে যাবে দেখে এই 2-3 দিন ধরে খুব তেল মশলার খাবার খাওয়া হয়ে যাচ্ছে, জানো তো। তো আজকে দেখো অল্প করে মাংস নিয়েছিলাম, 300 গ্রাম, বেশি না। এই প্রতিদিন একটু তেল মশলা খাওয়া হয়ে গেলে বেশি বরের আবার শরীর খারাপ করবে। এমনি সুগারটাকে অনেক কষ্টে কন্ট্রোলে এনেছে, জানো তো। তার জন্য দেখো অল্প করেই আমি রান্না করলাম। আর দেখো, বেটা ছেলে মানুষ বাড়িতে না থাকলে না ভালো করে কিছু খেতেও ইচ্ছা করে না। আর এই দেখো মাংসটা আমার কিন্তু হয়েও গেছে। আর নামানোর আগে আমি একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি, গরম মশলা কিন্তু দেইনি। দেখো অল্প করে রান্না করেছি, খেতে কিন্তু খুব টেস্ট হয়েছে। এই যে বলছিলাম যে বেটা ছেলে মানুষ যদি বাড়িতে না থাকে না, মানে পরিবারের লোক, আসল মানুষ যদি বাড়ি না থাকে, ভালো কিছু রান্না করে খেতেও ইচ্ছা করে না। আর এই দেখো আমি পিঠে করব দেখে আমি যেখানে কাঠে রান্না করি সেখানে নিয়ে এসি। আর এই দেখো না, ইটগুলো বিছানো আছে, তো এখানে ভেবেছি একটু প্লাস্টার করে নেব, কিন্তু কিছুতেই করা হচ্ছে না। দেখি কবে করতে পারি। যাই হোক, ভিজে ভিজে ওঠে না মাটিটা, এই জন্য কবে যে করতে পারবো জানি না। আর এই দেখো ব্যাটারটাকে আমি একটু পরে আবার জল দিয়ে গুলিয়ে নিয়েছি একটু, তখন মোটা হয়ে গেছিলো গোলানোটা। তারপরে দেখো দেখো সরাটা বসিয়ে দিয়েছি, আর আমি গরম গরম ভেজে নেব পিঠেগুলো। আর এখানে না তোমাদের একটা কথা বলি, জানো তো, এই আমার শাশুড়ি যখন এই পিঠে করে না, দম বন্ধ করে দেয়। তো একদিন আমি জিজ্ঞেস করছি, দেখি পিঠে করা যখন দেখি দমটা বন্ধ করে রাখে। আমি বলছি, মা এরকম করে দমটা বন্ধ করে রাখো কেন? বলে এরকম করে পিঠেটা যদি দেওয়া হয়, তাহলে পিঠেগুলো কিন্তু ফোলে। আচ্ছা যাই হোক, আগেকার মানুষ যে যেটা মনে করে এসেছে সেভাবে করে। তো দেখো আমি কিন্তু পিঠেগুলো বানিয়ে ফেললাম। আর দেখো কেমন হয়েছে বলো আমার পিঠেগুলো। আমি যা পিঠে বলো, যাই রান্নাবান্না বলো, এই বাড়িতে এসেই সব করেছি, কিন্তু বাপের বাড়িতে তেমন কিছু জানতামই না। দেখো পিঠে কিন্তু বানিয়ে ফেললাম। আর এই দেখো পিঠেগুলো কিন্তু আমার এই লম্বা পিঠেটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এখানে আমার পিঠেগুলো সব হয়ে গেছে, গরম গরম মেয়েদের দিয়ে দিয়েছি খেতে। ছোটো মেয়ের খাওয়া হয়ে গেছে, বড়ো মেয়েরও খাওয়া হয়ে গেছে। তারপরে ছোটো মেয়ে খেয়ে পড়তে বসেছে। পিঠে তো বলছে মা আগে খেয়ে নিই, তারপরে পড়তেও ছিল, পড়তে পড়তেই বলছে আমি আগে খেয়ে নেবো। তো ওরা খেয়ে নিয়েছে। আর এখানে দেখো আমি গরম গরম নামিয়ে আমার শ্বশুরমশাইকে, শাশুড়ি মাকে দিয়ে এসেছি। আর এই যে আমার মেয়ে এখন আবার খেয়ে পড়তে বসেছে। তা ও দেখো পড়ায়, আমার বড় ছোটো মেয়ের একটা দোষ কী জানো তো, ওনা বানাম করে একদম পড়বে না। ওকে একবার কি দুবার তুমি রিডিং পড়িয়ে দেবে, ওর সেটা মাথায় ঢুকে যাবে, কিন্তু ও একদম বানাম করে পড়তে চায় না। দেখো
কত জায়গায় ভুল বলছে ভুল পড়ছে, তাও কিন্তু ও বানাম করছে না। এই রোগটা যে আমি কী করে ওকে ছাড়াবো, কিন্তু একবার পড়িয়ে দিলে ও কিন্তু মুখস্থ হয়ে যায়। এটা কিন্তু খুব ভালো একটা দিক আছে ওর। যত কঠিন পড়াই হোক না কেন, 1 থেকে 2 বার পড়িয়ে দিলে মুখস্থ হয়ে যায়। যাই হোক, এদিকে ও পড়ছে। তারপরে আমারও পিঠে তো করা হয়ে গেছে, গরম গরম বানিয়ে নিয়েছি পিঠেগুলো। সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে, এখন আমার বর আর আমি বাকি আছে। তা যাই হোক, দুজন একসাথে খাবো দেখেই বসে আছি। বর চলে যাবে, তার জন্য পিঠে দিয়ে একটু মাংসটা করে দিয়েছিলাম। পিঠের সাথে মাংস খেতে এখনকার একটা খুব চল হয়ে গেছে, কিন্তু আগে না সেরকম একটা এইভাবে খাওয়া হতো না। এখন খুব মানুষ পছন্দ করে এই পিঠের সাথে মাংসটা খাওয়া। আর এইখানে দেখো, আমার মেয়ে কিন্তু ভুল পড়লো। তোমরা কেউ ধরতে পারলে বলো? ও কিন্তু এই স্বভাবটা আমি পাল্টাতে পারছি না। তারপরে দেখো, আমি আর বর চলে এসেছে, এবার বরকে খেতে দিয়েছে, দুজন এক থালাতেই খাবো, তাই একসাথেই নিয়েছে। আরে দেখো, আমার বর খেয়ে বলছে কিন্তু মাংসটা কিন্তু দারুণ হয়েছে। তেমন কিছুই দিয়েছিলাম না, জিরা বাটাও কিন্তু আমি দেইনি জানো তো মাংসের তরকারিতে, তাও আমার বর বলছে কিন্তু ভালো হয়েছে। তো আমরা দুজনে খেতে থাকি, তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো। আর সবাই প্লিজ একটু ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসার অনেক দরকার আমার। সবাই ভালো থেকো, সুস্থ